আজকে আমি ঝাল ঝাল একটা ভর্তা বানাবো। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণ একটু বেশিই নিয়েছি, কারণ ভর্তাতে একটু পেঁয়াজ বেশি হলে খেতে অনেক ভালো লাগে। তো এখানে তেলটা বেশ গরম হয়ে গেছে, এর ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। পেঁয়াজ বাড়িয়ে দিয়ে ভর্তা বানালে সেই ভর্তাটা কেন জানি খেতে একটু বেশি মজা লাগে, তাই আমি আজকে একটু ভর্তাতে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তো যাই হোক, এবার আমি পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজি করে নিব। সরিষার তেলের একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ বাসায় অল্প একটু ছিল, ভাবলাম যে এর ভিতরে একটু চিংড়ি মাছ দিলে খেতে খুব সুন্দর লাগবে। তো আমি যদিও চেয়েছিলাম শুধু পেঁয়াজ আর মরিচ ভর্তা বানাবো, তবে একটুখানি চিংড়ি মাছ দিয়ে দিলাম যে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আমার এখানে ভাজি করা হয়ে গেছে। সবগুলো ভাজি আমি প্লেটের ভিতরে উঠায় নিচ্ছি। এত সুন্দর একটা ভাজি হয়েছে, পেঁয়াজের ভাজিটা খুবই সুন্দর একটা কালার আসছে এবং ভাজিটা খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর একটা ভাজি হয়েছে, কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ঝাল ঝাল ভর্তা খেতে তো আমার খুব ভালো লাগে। মরিচের পরিমাণ আমি একটু বেশি করে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো, কেন জানি ভর্তাটা একটু ঝাল বেশি হলে খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো শুকনো মরিচ আমি লবণ দিয়ে ভালো করে ডলে ডলে নিব। লবণটা দিয়ে দিলাম প্লেটের ভিতরে, আর মরিচের ডালগুলো ছাড়িয়ে নিব। মরিচ এবং লবণ ডললে পরে এমনিতেই খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর শুকনা মরিচের ভর্তাটা খেতে এমনিতেই বেশি ভালো লাগে। কাঁচা মরিচের চাইতে শুকনা মরিচের ভর্তাটা একটু বেশি ভালো লাগে। যদিও কাঁচা মরিচের ভর্তাটা খাওয়াই ভালো, শুকনা মরিচ একটু অ্যাভয়েড করে ভালো, মুখের স্বাদে খাওয়া। তারপরেও কি করব, খেতে ভালো লাগে সেই কারণে খাওয়া। যাই হোক, আমি ভালো করে লবণ আর মরিচ ডলে নিচ্ছি। লবণ মরিচ যদি ভালো করে মাখানো হয় তাহলে ভর্তাটাও খেতেও বেশ ভালো লাগে। আর মরিচ লবণ যদি ভালো করে মাখানো না হয় তাহলে ভর্তাটা খুব একটা খেতে মজা লাগে না, কেমন যেন মনে হয় যে ঝাল ঝাল হয়নি। তো আমি একটু ভালো করে মেখে নিচ্ছি লবণ আর মরিচ। যদিও আমার মরিচে অ্যালার্জি, তো হাত অনেকই পোড়ায় আমার, মানে এত পরিমাণ পোড়াবে বলার কথা না। যাই হোক, তো আমি এখন মরিচটা মাখানো শেষ, খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ঝাল ভর্তা বলে কথা। আর পেঁয়াজ বাড়িয়ে দিয়ে ভর্তা বানালে ওই ভর্তাটা খেতে একটু বেশিই মজা লাগে। আর ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেলে ভাত মনে হয় একটু বেশি খাওয়া যায়, আমার তো খুব পছন্দ। যাই হোক, মরিচটা আমার ডলা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু কাঁচা রসুন দিয়ে দিচ্ছি। কাঁচা রসুনের ফ্লেভারটা অনেক মজা। কাঁচা রসুন ভর্তার ভিতর দিলে আমার কাছে খুবই ভালো লাগে ভর্তাটা খেতে। অনেকেই আবার কাঁচা রসুন ভর্তার ভিতর দেয় না, স্কিপ করে। তো আমি আবার ভর্তার ভিতরে কাঁচা রসুনটা দিচ্ছি, খেতে ভালো লাগবে। তো খুব সুন্দর করে মরিচের সঙ্গে আমার এই পেঁয়াজ ভাজিগুলো মাখিয়ে নিব। খুব সুন্দর করে মাখাচ্ছি। আর তরকারির চাইতে ভর্তা ভাতে মনে হয় খেতে একটু বেশি ভালো লাগে। আর ভর্তা ভাত দিয়ে মনে হয় পেট ভরে একটু বেশি ভাত খাওয়া যায়। ভর্তার সাথে যদি একটু একটু লেবু এবং শসা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ভর্তার স্বাদ অন্য রকম বাড়িয়ে দিবে। তো আমার ভর্তাটা হয়ে গেছে রেডি। তো আপনাদের সাথে আমার আজকের এই ভর্তার ভিডিওটা শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি অনেক অনেক ভালো লেগেছে। আর যারা যারা ঝাল ঝাল ভর্তা পছন্দ করেন তাদের কাছে তো আরও বেশি ভালো লেগেছে। আমি জানি না কার জিভে জল এসেছে, যদি জিভে জল এসে থাকে তো বাসায় এরকম ভর্তা বানিয়ে অবশ্যই অবশ্যই খাবেন। তো আজকে এ পর্যন্তই, নেক্সটে অন্য একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং এই গরমে বেশি বেশি করে পানি খাবেন। প্রিয় ভাই বোনেরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।